জুমার দুটো আজান আছে, তাই না? কোন কোন ফুকাহাদের দৃষ্টিতে একটা আজান, তারা দুই আজান ব্যবহার করেন না। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার মধ্যে আজান কয়টা ছিল? একটা ছিল। সেটা কোনটা? খুতবার আগেরটা। খুতবার আগে আর কোনো আজান ছিল না। সাহাবীরা এসে যা খুশি পড়তেন, আর খুতবার আখ্যান দিয়ে আজান দেওয়া হতো, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা যখন হলেন ইমাম, তো ওনার আমলেও তাই, ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলেও তাই, একটি আজান চলছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে দেখলেন যে মদিনায় আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য বাড়ছে, সাহাবীরা একটু বিজি হয়ে গেছে। তখন তো ঘড়িও হাতে ছিল না, মোবাইল ফোনের মধ্যে টাইম দেখার ব্যবস্থা নাই। তো ওনারা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একটু লেট হয়ে যাচ্ছে। একবার তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজে লেট হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যেই ঢুকছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এত লেটে আসলেন কেন? চার্জ করছেন খুতবার ভিতরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। তিনি বলেন যে একটু কাজে আটকে গেছিলাম, উনি তো ব্যবসায়ী মানুষ, তো হয়তো এরকম কোনো কাজে আটকে গেছিলাম, তাড়াহুড়ো করে আসছি, গোসলটা করতে পারি না, কোনো কোনো ওযু করে দৌড় দিছি। গোসল ছাড়াও আবার আসছেন, দেরিতে আসেন, তাও আবার গোসল ছাড়া, একটু বকাই দিলেন। তো যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন, তখন তিনি দেখলেন যে ওনার যে এরকম মিস্টেক হয়েছে, এরকম বা একটু লেট হয়ে গেছে, এরকম অনেকেরই হতে পারে। লোকদেরকে সতর্ক করার জন্য বাজারের, মসজিদের বাইরে ছিল, ইমিডিয়েটলি কিন্তু বাজারটা ছিল। তো এই জন্য ওই এলাকায় তিনি একটি আউটার সাইডে একটা আজানের ব্যবস্থা করে দিলেন। প্রাইমারি আজান, প্রাথমিক আজান, আগেরটা যেটা এখন আমরা দেই, এইটা দিলেন যে আজান শুনলে সাহাবীরা আর দেরি করবেন না, চট করে গোসল করে দৌড় দিবেন যদি গোসল না করে থাকেন, আর গোসল করা থাকলে ওযু করে দৌড় দিবেন, যে আজান হয়ে গেছে, এখনই আবার খুতবার আজান হবে, আমরা জলদি করি। তাহলে এই আগের আজানটা কিন্তু আসলে একটা ওয়ার্নিং এর মতো, একটা ইনফরমেশনের মতো, এটা মেইন আজান না। তো এটা তিনি দিয়েছিলেন মাসলাহাত মনে করে, একটু হেল্পফুল হবে। তো এটা পরবর্তী পর্যায়ে অনেকেই এটাকে, প্র্যাকটিসটাকে ভালো মনে করেছেন, ক্যারি অন করেছেন। তো সেটা আমরা এখনো পর্যন্ত ক্যারি অন করছি।